তোমারি খুনে লাল তায়েফের ভূমি, ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লৌহ মাকা মুহাম্মদ প্রাণেতে হাজারাত। হে আল্লাহ দয়া কর এ তায়েফবাসী, ওরা চিনিনি তো আমি যে মুহাম্মদ, হৃদয় মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ, বদর হুদ খন্দকে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে আমি সফল করেছি, মুমিনেরাই সফল হয়েছে। আফলাহা শব্দের মধ্যে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আফলা মানি ছিঁড়ে ফেলা, চাষ করা। দুনিয়ার জমিনে কৃষকের উদাহরণ দেওয়া হয়েছে। কৃষক যেমন জমিনটাকে চাষ করে, ছিঁড়ে ফিরে কেটে টুকরো টুকরো করে সেখানে বীজ বপন করে। বীজ বপন করার পরে ছোট্ট ছোট্ট কপিগুলো থাকে, আস্তে আস্তে করে বড় বড় ফুলকপিতে পরিণত হয়। কৃষক যখন দেখে বড় হয়ে যায়, কৃষক আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করে, বলা হয় সফল কৃষক। ফল ধরার কারণে। কথা বলেন ঠিক কিনা? বাজারে গিয়ে আমরা এখন তো কম দামে ফুলকপি পেয়ে যাই, বিভিন্ন সবজি পেয়ে যাই, কিন্তু কৃষক জানে কত কষ্ট করে এই ফসল ফেলতে হয়েছে। এটাকে পোকায় খেয়ে ফেলতে চেয়েছে, প্রচন্ড তাপের কারণে এটা জ্বলে যাচ্ছিল। কৃষক বিভিন্ন মেডিসিন ইউজ করে, পানি দিয়ে আস্তে আস্তে করে এই ছোট্ট ফুলকপি গাছটাকে বড় করে বিশাল একটি ফুলকপিতে রূপান্তরিত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে দীর্ঘ সময়টা ছিল, এটাকে অনেক সহজ ছিল নাকি? সহজ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বললেন, তুমি যে জন্মগ্রহণ করেছো, জন্মের পরেই তুমি বড় হয়েছো। বড় হওয়ার পরে তুমি ম্যাচুরিটি লাভ করেছো। আস্তে আস্তে করে তুমি তোমার জীবন পরিচালনা করতেছো। ওই জীবনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুখ দিয়েছি, কষ্ট দিয়েছি, বেদনা দিয়েছি, কত পেরেশান দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি, কত অশান্তি দিয়েছি। সব কিছুর মধ্য দিয়ে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের প্রতি ইস্তেকামত ছিলে। আমি আল্লাহ তাআলার প্রতি তোমার আস্থা ছিল, ভরসা ছিল। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুমিন হিসাবে সফল করলাম। আর আল্লাহ সফলতা দেওয়া মানে আল্লাহর জান্নাত ওই মুমিনকে দান করে দেওয়া। কথা ঠিক কি না আমার বন্ধুরা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাত আমি কাকে দেই? জান্নাত আমি কাদের জন্য বরাদ্দ করলাম? জান্নাত আমি কাদেরকে দেব?
এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাদেরকেই দেব যারা সলাতের ব্যাপারে বিনয় এবং আন্তরিক খুশু দিয়ে নামাজ পড়ে। কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে নামাজীকে 5 ভাগে বিভক্ত করা হয়। 2 প্রকার নামাজি জান্নাতে যাবে, 3 প্রকার নামাজে জাহান্নামে যাবে। এখন বলতে পারেন, হুজুর নামাজি হয়ে জাহান্নামে যাবে এটা কেমন কথা? নামাজ পড়ে জাহান্নামে যাবে এটা কেমন কথা? অনেকে যে নামাজই পড়ে না তাদের কি অবস্থা? আমাদের দেশে হাদিস থেকে পরিপূর্ণভাবে নামাজের ব্যাপারে আলেমরা কথা বলে না। আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে সে কুফরের উপর প্রতিষ্ঠিত হয়, আর যে প্রকাশ্যে বারবার কুফরি করে তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। আমার বন্ধুরা, বাংলাদেশে মুয়াজ্জিনরা প্রতিদিন ফজরের টাইমে পড়ে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। প্রতিটি মসজিদে মসজিদে মুয়াজ্জিন সাহেব বলে, নামাজ ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো। দেখা যায় মসজিদের পাশেই যে ঘর, ওই ঘরের ভাই নামাজে আসে না, এমন মুসল্লি, এমন ঘর আমাদের সমাজে আছে না? কারণ নামাজ যেমন একটা ইবাদত, সে এটা জানেই না, এটা বোঝে না। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে যখন জন্মগ্রহণ করেছেন, তখন ইসলাম ছিল, তখন ইসলামটা ছিল ইসলামের রুবুবিয়ত, অর্থাৎ রবের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। কিন্তু আল্লাহর প্রতি দাসত্ব এটা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাংলাদেশে অধিকাংশ জায়গায় আল্লাহর প্রতি বিশ্বাস আছে, নবীর প্রতি আন্তরিকতা আছে, কিন্তু নবীর সুন্নাত আর আল্লাহর দাসত্ব আমাদের দেশে মানুষের ভিতরে খুবই কম। কারণ মানুষ জানেই না। মুসলমান হয়েছি, মনে হয় আমি একদিন জান্নাতে চলে যাব, জান্নাতের আশায় আমি আছি। কিন্তু আমার ভাইয়েরা, না না না, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ 2টা শর্ত বেঁধে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনে, আমলে সলিহা করে, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসটা দান করে দিলাম। এখন আপনি আমি মুসলমান হইলাম, কিন্তু ঈমান কতটুকু আছে এটা যাচাই করার দরকার আছে না নাই? ঈমান থাকলে আপনি জান্নাতে যাবেন, কিন্তু আরেকটা শর্ত আছে, আমি আপনাদেরকে বুঝাই। সেনাবাহিনীর চাকরি যারা করে, সেনাবাহিনীর চাকরি করতে হলে সর্বপ্রথম শর্ত হলো এসএসসি পাস হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন এসএসসি পাস আপনি করলেন না, ওই সেনা প্রধানও যদি আপনারে সুপারিশ করে, রিকমেন্ড করে, আপনারা বলেন তো মূর্খ একটা ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়া যাবে? এটা পাগলে বিশ্বাস করবে নাকি? 1 নম্বরে আপনার ঈমান লাগবে। ঈমানের পরে আপনার কোয়ালিফিকেশন হলো আমলে সলিহাত, নামাজ লাগবে। হাদিস শরীফ আসছে, ইন্না আউওয়ালা মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইদান সালাহা ইদান সালাহা। কিয়ামতের ময়দানে মানুষ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নিবে, এই হিসাবটা হলো নামাজ। নামাজ যার টিকে যাবে তার সব কিছু টিকে যাবে, নামাজ যার টিকবে না তার কোনো কিছুই টিকবে না।
আবার জান্নাতে ঢুকতে হলো আল্লাহর হাবিব বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ ছাড়া জান্নাতের চাবি পাওয়া যাবে না, জান্নাতে ঢোকার পারমিশন পাওয়া যাবে না। যেহেতু তালাবদ্ধ ঘর থাকলে চাবি পাইলে তালা খুলে আপনি ঢুকতে পারবেন, অনুমতি পেলেন। এখন চাবি যদি না থাকে আপনার কাছে, আপনি তালাও খুলতে পারবেন না, ওই ঘরের মধ্যেও আপনি প্রবেশ করতে পারবেন না। কথা ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, নামাজ এমন একটা ইবাদত, রমজান মাসের রোজার বদলি চলে। আপনি রোজা রাখতে পারেন না, কষ্ট হয়। মিসকিনকে যদি তার রোজার যে কাফারা আছে ওইটা দিয়ে দেন, আপনার রোজার হক আদায় হয়ে যাবে। যাকাত আপনার এখন আছে, এখন নাই, আপনি দিতে পারবেন। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এটার কোনো বদলি চলে না। যার যার নামাজ শেষে কায়েম করতে হবে, বিকল্প কেউ নামাজ কায়েম করতে পারবে না। বাবার নামাজ সন্তান পড়তে পারবে না, সন্তানের নামাজ বাবা পড়তে পারবে না। নামাজ নিজেরটা নিজেই পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে যদি তুমি নামাজ না পড়তে পারো, তুমি বসে বসে নামাজ আদায় করো। বসেও যদি তুমি সালাত আদায় না করতে পারো, তাহলে তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করো। শুয়ে যদি না পারো, ইশারা হলো তুমি নামাজ আদায় করতে হবে। নামাজ এত মোস্ট ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু আমাদের দেশে দেখা যায় এই নামাজের ব্যাপারে সব চাইতে গাফিলতি আমাদের মধ্যে। এজন্য কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে নামাজীদেরকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নাম্বার নামাজি ওই নামাজি যে নামাজে ওযু ঠিক মতো করে না, গোসল ঠিক মতো করে না, নামাজের রুকু সেজদা গুলো ঠিক মতো করে না, রুকুতে গেলে একটু সময় নিতে চায় না, দাঁড়িয়ে যায়, আবার দাঁড়িয়ে সেজদাতে চলে যায়, 2 সেজদার মাঝখানে একটু সময় নেয় না, খুব তাড়াহুড়া, দুনিয়ার সব তাড়াহুড়া, মনে হয় বিমান দাঁড়িয়ে আছে, ফ্লাইট চলে যাবে, নামাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, এমন নামাজে আছে না নাই? নামাজের মধ্যে গেলে সব থেকে তাড়াহুড়া। অথচ সাহাবায়ে কেরামদের জীবনের নামাজি কি এমন নামাজি ছিলেন তারা? সাহাবী আবু বকর যখন নামাজে দাঁড়াতো, অন্যান্য সাহাবীরা বলতো আবু বকর এমন ভাবে নামাজে দাঁড়াতো, মনে হয় আবু বকর নামাজে দাঁড়ায় নাই, একটা কাঠ জমিনের মধ্যে গেড়ে দেয়া হয়েছে, মনে হয় ওই কাঠটা বাতাসেও হেলে দুলে না, একদম সোজা হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, শুধু তাই নয়, একটি যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব 2 জন সাহাবাকে রাতের বেলা তাবু পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। একজন হলেন আনসার, আরেকজন হলেন মুজাহিদ। আল্লাহর হাবিব অন্যান্য সাহাবাদেরকে নিয়ে যখন ঘুমের মধ্যে চলে গেলেন, 2 জন সাহাবা দাঁড়িয়ে আছে, মানুষগুলোকে পাহারা দিচ্ছে। এমত অবস্থায় আনসার সাহাবী বলে, ভাই দিনের বেলা তো আমরাও যুদ্ধ করতে হবে, আপনি ঘুমিয়ে যান, আমি আধা রাত্র পাহারা দেই, আমার আধা রাত্র শেষ হলে আপনাকে ডেকে দেব, আপনি এর পরে দিবেন। এই চুক্তি করে 2 জনের মধ্যে একজন ঘুমিয়ে গেলেন। আনসার সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তাঁবুতে পাহারা দিচ্ছে। তিনি চিন্তা করলেন, দাঁড়িয়ে থেকে লাভ কি, আমি নামাজ পড়ি তাহলে তো সওয়াব হবে। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে ওই শত্রুপক্ষের শিবির থেকে দাঁড়িয়ে থাকা লোকটাকে একটা তীর মারা হলো। তীরটা তার বুক বরাবর ভেদ করে পেছন দিক দিয়ে বাহির হয়েছে। সাহাবী নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে।
ওই কাফের চিন্তা করলেন তীরটা বোধহয় লাগে নাই, আরেকটা তীর নিক্ষেপ করলেন। দ্বিতীয় তীরটাও সেম জায়গা দিয়ে বুকের মধ্যে দিয়ে ঢুকে গেল। সাহাবী এরপরও নড়াচড়া করে না, নামাজ পড়তেছে। 3 নাম্বার একটা তীর মারা হলো। এবার সাহাবী মনে করলেন আমার মনে হওয়ার সময় নয়, আমি পারতেছি না। তিনি আস্তে করে রুকুতে গেলেন। রুকু থেকে তিনি সিজদা করলেন। বৈঠক শেষ করে সালাম ফিরাইয়া ওই মুজাহির সাহাবাকে ডাক দিলেন। মুজাহির সাহাবা উঠে দেখলেন আনসার সাহাবীর সমস্ত দেহটা রক্তে চুবা চুবা হয়ে গেছে, ভিজে গিয়েছে। মুজাহির সাহাবী বলে, ভাই আমার, একটা নয়, দুইটা নয়, তিনটা তীর তোমার কলিজা ভেদ করে এপাশ থেকে ওপাশে বেরিয়ে গেল। তুমি আমাকে তো প্রথম তীরে আঘাতে আমাকে ডাকতে পারতা, কেন ডাকলা না? আনসার সাহাবী বলে, ভাই আমার, আমি কুরআনুল কারীমের সূরা কাহফ তেলাওয়াত করতে লাগলাম। আমার কাছে এত মজা লাগলো, এত ভালো লাগলো, আমি চিন্তা করলাম ওই কাহফ তেলাওয়াত করে শেষ করে আপনাকে ডাকবো। কিন্তু 3 নাম্বার তীরটা এমন ভাবে আমাকে ভেদ করলো, আমি আর সহ্য করতে পারলাম না। আমি মনে করলাম আমার আর সময় নাই, যেহেতু বাকি মানুষগুলোকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেজন্য আমি আপনাকে না পেরে ডেকেছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের মধ্যে নামাজ ছিল এমন, নামাজের আন্তরিকতা তাদের মধ্যে এমন ছিল, এত আন্তরিকতার সাথে তারা নামাজ পড়েছে। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে, নববীর মধ্যে নামাজে যায়। আল্লাহর হাবিব সালাম ফিরাইতে দেরি হয়, আব্দুল্লাহ আনসারী আবার দৌড়াইয়া ঘরের মধ্যে চলে আসে। ওমর সহ কিছু সাহাবীরা বলে, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমাদের বুঝে আসে না? মসজিদে আসে আর যায়, কেন এমন নামাজ পড়ে? আল্লাহর হাবিবের কাছে বিষয়টা শেয়ার করা হলো। আল্লাহর নবী বলেন, রে সাহাবারা, সমালোচনা করিও না, সমালোচনা ইসলামে নাজায়েজ। বিষয়টি আমি দেখতেছি। আল্লাহর হাবিব আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। 1 নাম্বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। কোনো উত্তর নাই। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব আবার সালাম দিলেন, কোনো উত্তর নাই। 3 নাম্বার সালাম যখন দেয়া হলো, আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া ওয়ালাইকুমুস সালাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বলে, রে আব্দুল্লাহ, তোমাকে প্রথমবার সালাম দিলাম, তুমি কোনো জবাব দিলা না। দ্বিতীয়বার সালাম দিলাম, তুমি তারপরও কোনো জবাব দিলা না। তৃতীয়বার সালাম দিলাম, তুমি খুব তাড়াহুড়ার মধ্যে তুমি এসেছো, সমস্যা কি? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরীব, আমার ঘরে পবিত্র একটা জামা, যেই জামাটা পরে আমি নিজে নামাজ পড়ি, আবার আমার বিবি নামাজ পড়ে। অন্য জামাগুলো এত ছিঁড়া ফাড়া, যে জামাগুলো দিয়া সতরগুলো সঠিকভাবে ঢাকা যায় না, ওই জামাটা পরে আমি ঘরের মধ্যে বসে থাকি। আমার স্ত্রী নামাজ এবং কাজকর্ম করে, আমার স্ত্রীর কাজকর্ম শেষ হয়ে গেলে আমি আবার ওই জামাটা পরে চলে যাই বাহিরে কাজকর্ম করার জন্য। এজন্য নামাজ যখন আমি যাই, তাড়াহুড়া করে চলে আসি। আমি ঘরের মধ্যে বসে আমার স্ত্রীকে কাপড়টা খুলে যখন দেই, আমার স্ত্রী নামাজ পড়ে। সাহাবারা চিন্তা করলেন, এত গরিব মানুষ, একটা জামা পরে নামাজের জন্য এত কষ্ট করে, এত পরিশ্রম করে, সাহাবারার মনটা নরম হয়ে গেল। যেই সমস্ত সাহাবারা সমালোচনা করছিলেন, তারা একদম চুপ হয়ে গেলেন। হায় হায়, না বুঝে না কি ভুল করলাম। আসার সময় দেখলেন 2টা ছেলেকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে।
আল্লাহর হাবিব ছিলেন এতিমদের প্রতি, শিশুদের প্রতি খুবই দয়ালু। আল্লাহর হাবিব ডেকে বলে, রে আব্দুল্লাহ, তোমার উঠানের মধ্যে দুইটা ছেলে বাঁধা কেন? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ছেলে দুইটা আমার ওই যে ইহুদির বাঁকা খেজুর গাছ থেকে কিছু খেজুর আমার উঠানের মধ্যে পড়ে যায়, আমার ছেলেগুলো টোকাইয়া টোকাইয়া কোনো এক সময় খায়। ওই ইহুদি বিভিন্ন রকম আপত্তি করে এবং আমাকে বরদোয়া দেয়, লানত দেয়। সেজন্য আমার সন্তানগুলো যেন ক্ষুধায় মরে যাক, তারপরেও যেন ওই হারাম খেজুর না খায়। এ দৃশ্য দেখে বিশ্বনবী আসরের নামাজের পরে বসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, মক্কার মধ্যে কে এমন দানশীল আছো, ওই আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে যে বাঁকা খেজুর গাছটা আছে, ওই খেজুর গাছটা আমাকে ক্রয় করে দেবা। লোক মারফত খবর চলে গেল ওসমান গনির কাছে, তিনি ধনী মানুষ ছিলেন। আল্লাহর হাবিব একটা খেজুর গাছের জন্য পেরেশান হয়ে গেছে, কান্নাকাটি করতেছে। ওসমান গনি চলে গেলেন ইহুদির কাছে, গিয়ে বলেন, রে ইহুদি, তোমার যে খেজুর গাছটা, এই খেজুর গাছটা কয় দিরহামের বিনিময় বিক্রি করবা? ইহুদি কয়, না না না, দিরহামের বিনিময় আমি খেজুর গাছ বিক্রি করব না। কয়, কিভাবে বিক্রি করবা? কয়, বিক্রি করার আমার কোনো ইচ্ছে নাই, আমি তোমাকে অধিক পরিমাণে টাকা দেব, অধিক পরিমাণে তোমাকে দিতে চাই, তুমি এটা বিক্রি করো। ইহুদি বলে, একটা শর্তে বিক্রি করতে পারি, ওই যে মদিনায় আমার আরেকটি বাগানের সাথে আপনার বড় বাগানটি, ওই বাগানটা যদি আমাকে দিয়ে দেন তাহলে এই খেজুর গাছটা আপনাকে দেব। ওসমান গনি বলে, রে ইহুদি, আমার নবীর মন খারাপ, আমার নবীর মন খারাপ। আজকে আমি ওসমান গনির একটা বাগান চাইছি, তুই একটা বাগান নয়, তুই যদি আজকে আমার সমস্ত সম্পত্তি চাইতি, আমার রাসূলের জন্য তোর কাছে আমি ওয়াকফ করে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছটা ওসমান গনি আল্লাহর হাবিবের কাছে হাদিয়া পেশ করলেন, বিশ্বনবী আব্দুল্লাহ আনসারীকে দিয়ে দিলেন। আমার বন্ধু, এমন নামাজি সাহাবায়ে কেরামদের মধ্যে এত আন্তরিকতার সাথে নামাজিরা নামাজ পড়তো, কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজ পড়ে এক জায়গায়, চায় আর এক জায়গায়, এরকম নামাজি আছে না নাই? এজন্য হাদিসের ভাষা অনুযায়ী এক নম্বরে ওই নামাজি জাহান্নামে যাবে যেই নামাজে খুব তাড়াহুড়ার মধ্যে ওযু করে মুখের নিচের থুতু থেকে কপালের চুলের গোড়া পর্যন্ত ধুতো করে না, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত ধুতো করে না, ওযু গোসল ঠিক রাখে না, এমন যত নামাজি আছে কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়বে, কিন্তু এই নামাজির নামাজ কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না। এই নামাজিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। দুই নাম্বার নামাজি ওযু মোটামুটি ঠিক, গোসল মোটামুটি ঠিক, কিন্তু নামাজের মধ্যে গেলে নামাজের রুকু সেজদা ঠিক রাখে না, নামাজের রুকু থেকে দাঁড়ায়া সঙ্গে সঙ্গে সেজদায় চলে যায়, দুই সেজদার মাঝে বসে না, মনে হয় খুব তাড়া আছে, খুব তাড়া আছে, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, আবার নামাজের মধ্যে বিভিন্ন কিছু হিসাব নিকাশও করে, এমন নামাজি আছে না নাই? ওই নামাজেও জাহান্নামে যাবে। তিন নাম্বার নামাজি, যেই নামাজির ওযু ঠিক, গোসল ঠিক, রুকু ঠিক, সেজদাও ঠিক, কিন্তু নামাজে যায় যখন দাঁড়ায়, বুখারীর বর্ণনায় আসছে, ওয়াযকুর ফিল কাযা কাযা, নামাজের মধ্যে যখন দাঁড়ায় দেখা যায় দুনিয়ার যত চিন্তা আছে, যত মেল মিটিং আছে, যত খবরাখবর আছে, যত কাজ আছে, সব কাজ তাহার মাথার মধ্যে আইসা যায়। এরকম নামাজি আছে না নাই?
নামাজের মধ্যে যখন দাঁড়ায় দেখবেন দুনিয়ার এমন কোন কথা এটা আগে মনে নাই, কিন্তু নামাজে দাঁড়াইছে সব কথা তার চিন্তায় মগজের মধ্যে সব কিছু তার ভিতরে এসে যায়, ঠিক কিনা? ওই নামাজেও জাহান্নামে যাবে। 4 নম্বরে যেই নামাজের রুকু ঠিক আছে, সেজদা ঠিক আছে, কেরাত ঠিক আছে, ওযু ঠিক আছে, গোসল ঠিক আছে, নামাজের মধ্যে দাঁড়াইলে মাথার মধ্যে ওই কথাটা আসে, মানে বিভিন্ন চিন্তা চেতনা আসে, কিন্তু সে জানে এই কথাগুলো আসলে, চিন্তা চেতনা আসলে নামাজ বিনষ্ট হয়ে যাবে, সেজন্য সে এটার সাথে ফাইট করে। অন্যদিকে আবার মন চলে গেলে আবার নামাজের দিকে মন আনে। ওই নামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নামাজের পুরস্কার স্বরূপ আল্লাহর জান্নাত তাকে দান করে দিবেন। 5 নম্বর নামাজি, যে নামাজিকে বলা হয় মুকাররাবিন নামাজি। সেই নামাজি এমন নামাজি যে নামাজের তাকবীর উলার সাথে নামাজ পড়ে, শয়তান তার দ্বারে কাছে আসতে পারে না। যেমন ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজান হয়ে গেল, আজানের পর ইকামত হয়ে গেল, ওমর ঘুমটা ভাঙতে দেরি হয়ে গেছে, মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা ভাবের কারণে, কিন্তু না না না, শেষ রাইতে আইসা ওমরের গা হাত পা সব কিছু শয়তান মালিশ করতেছে। ওমর দেখলেন একামাত হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দৌড়াইয়া ওযু করে মসজিদে নববীর মধ্যে নামাজে হাজির হলেন। হাজির হয়ে নামাজের ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, মুসল্লিরা যখন ওই আল্লাহু আকবরের সাথে আল্লাহু আকবর মিলিয়ে বলতে পারে, এটাকে বলা হয় তাকবীরে উলা। এই তাকবীরে উলার সাথে নামাজে জামাতে নামাজ পড়া এটা অনেকের জন্য কষ্ট হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর যেদিন থেকে ইসলাম কবুল করলেন, সেদিন থেকে তিনি তাকবীরে উলা ছাড়েন নাই। আজকে হঠাৎ করে যখন খলিফাতুল মুসলিমিন ওমরের তাকবীরে উলা ছুটে গেল, সবাই নামাজ পড়ে চলে গেলেন। ওমর আস্তে করে চুলগুলা লাড়া দিয়ে চোখগুলা বড় বড় করে নিজের হাতে নিজের গালে থাপ্পড় মারতেছে, আর বলে হায় হায় কি নামাজি, কি নামাজি, কি নামাজি, এই নামাজের কি দাম, যেই নামাজি তাকবীর উলার সাথে নামাজ পড়তে পারলাম না। ওমর খুব মন খারাপ করলেন, খুব মন খারাপ করলেন, অনেকক্ষণ মন খারাপ করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্না করে করে মনটা নরম করে ওমর চলে গেলেন। দ্বিতীয় দিন মুয়াজ্জিন যখন বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে শয়তান মানব সুরতে আইসা বলে, অবদ্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন, আপনি কি শোনেন না মসজিদে নববীর মধ্যে আজান হয়ে যাচ্ছে, কেন ঘুম থেকে ওঠেন না, নামাজের মধ্যে যান। ওমর নামাজে গেলেন, আর চিন্তা করলেন এই মদিনার মধ্যে কে এমন আছে আমি ওমরে নামাজের জন্য ডাকে। দ্বিতীয় দিন ওমর প্রস্তুতি নিয়ে রাখলেন যে আমাকে আজকে ডাক দেবে তাকে আমি ধরবই। আবার যখন মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিলেন, ওমর শুয়ে রইলেন। হঠাৎ করে লোকটি এসে বলে, ও ওমর, মসজিদে নববীর মধ্যে আজান হয়ে যাচ্ছে, আপনি কি নামাজ পড়বেন না? ওমর তড়িঘড়ি করে উঠে, কে ডাকলো? বাইরে হয়ে দেখলেন একটি লোক চলে যাচ্ছে। ওমর বললেন, মা ইসমুক, তোমার নাম কে, কে তুমি? লোকটা বলে, আনা শয়তান। ওমর, আমি শয়তান। ওমর বললেন, তুমি যদি শয়তান হও, শয়তানের কাজ তো মানুষকে নামাজ থেকে গাফেল করা, ভালো কাজ থেকে মানুষকে দুরবিত করা, কিন্তু তুমি তো আমাকে ভালো কাজের জন্য উৎসাহিত করতেছো, আমার নামাজের জন্য আহ্বান করতেছো, এটা তো তোমার কাজ না, কেন করো? লোকটি বলে, ওমর, আপনি কি ভুলে গেছেন নাকি গত 2 দিন আগে আপনার একটা তাকবীরে উলা মিস করেছিলাম,
আপনি এত 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 পরিমাণে আপনি মন খারাপ করলেন, এত পরিমাণে আপনি কষ্ট পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কষ্টের বিনিময় এক তাকবীরুল মিস হওয়ার কারণে রব্বুল আলামিন আপনাকে 1000 তাকবীরুলার সওয়াব আপনার আমল নামায় দান করে দিয়েছে। এজন্য আমি চিন্তা করলাম আজকে থেকে আপনাকে আর তাকবীরুল মিস করাবো না। কারণ আপনি ইসলামের কোনো কাজ যদি আপনি করতে না পারেন, আপনার গা এমন জ্বালাপাড়া করে, আপনি এত কষ্ট পান, নিজের সাথে এমন ভাবে নিজে আচরণ করতে শুরু করেন, আপনার অঙ্গভঙ্গি এমন হয়ে যায়, মনে হয় নিজের জীবন নিজে কুরবান করে ফেলবেন। ইসলামের জন্য আপনার এমন জান, এমন প্রাণ, এই দিল উজাড় করে যে আপনি ইসলামকে ভালোবাসছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় আপনাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন। আমার বন্ধুরা, এই নামাজকে বলা হয় আল মুকাররাবিন। এই নামাজি আমাদের মধ্যে খুব কম, আমাদের মধ্যে এই নামাজি নাই যেই নামাজি নামাজের মধ্যে দাঁড়াইলে হয় আল্লাহকে দেখছে, না হয় ওই নামাজিকে আল্লাহ দেখছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে যেই নামাজ পড়ে, এখন তো কিছু কিছু বাইরা স্টাইলিশ নামাজও পড়ে, আছে না নাই? আছে না? বিভিন্ন ভাবে এমন জামা কাপড় পরে দেখা যায় নামাজের মধ্যে দাঁড়াইলে পিছনে যে আছে তার নামাজ শেষ, সব কিছু পিছন দিয়া দেখা যায়। এরকম আছে না নাই? ছেলেবেলেরা দেখা যায় ছোট্ট প্যান্ট এবং এটা নিচে পরা, ওই প্যান্ট পরে নামাজে চইলা যায়। কিন্তু নামাজ যে কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার শর্ত হলো নামাজ। আমার বন্ধুরা, অন্যান্য ধর্মের মধ্যে পূজা না করে ধর্মের মধ্যে থাকা যায়, আমল না করে ধর্মের মধ্যে থাকা যায়, কিন্তু মুসলমানের ধর্মের মধ্যে যদি আমাদের দেশে নামাজ না পড়লো তারে কিছু বলা যায় না। এইভাবে ধইরা ধইরা ফুইচা তাবলিকের বাইরা কিছু এক একটা আনে, আবার 2 ওয়াক্তের সময় মিস করে, আবার আনে, আবার মিস করে, আসে না নাই? শুধু তাই নয়, আমাদের দেশে নামাজটা মানুষের মধ্যে ঢুকেই না, মানুষের ব্রেইনের মধ্যে নামাজটা ঢুকেই না। নামাজটি পড়তে হবে, এটার জন্য মানুষ আন্তরিক হয় না। আন্তরিক না হওয়ার 2টা কারণ আমি খুঁজে বাহির করেছি। 1 নাম্বার একটা কারণ হলো, যেহেতু মুসলমান হয়েছি, যেহেতু ঈমান আছে, জান্নাতে তো যামুই, হয় জাহান্নামে কিছুদিন থাইকা তারপরে যামু, এরকম চিন্তা আছে না নাই? আগে জাহান্নামে যামু, ঈমান হওয়ার কারণে আল্লাহ কিছু মায়ের মরা দিয়া এরপর আমাদেরকে জান্নাতে দিব, এরকম চিন্তা নিয়ে আমাদের দেশে অনেক মানুষ চলাচল করে ঈমানের মধ্যে। আমি বলবো ভাই, আপনার ধারণা ভুল। এই যে আপনি চিন্তা করেন জাহান্নামে যায়া জান্নাতে যাবেন, এই মন মানসিকতাটাই আপনার মগজের মধ্যে শয়তান বসে গেছে, ফরসাপ করে দিয়েছে। আপনার হয়তো চিন্তা নাই, আপনার হয়তো জানা নাই, আল্লাহর জাহান্নাম সাধারণ জাহান্নাম নয়। আল্লাহর জাহান্নামটা হলো নারুল্লাহ, নারুন হামিয়া, এমন একটা জাহান্নাম যে জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর উত্তপ্ত করলেন। আগুনের বর্ণ হলো সাদা, আরো 1000 বছর আগুনের বর্ণ হলো লাল, আরো 1000 বছর আগুনের বর্ণ হয়ে গেল কালো। এরপরে জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ পেশ করলেন, আল্লাহ আমার ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, আমাকে আপনি বাঁচান। আল্লাহ বললেন, রে জাহান্নাম, 2টা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলাম, একটা হলো শীতকাল আর একটা হলো গ্রীষ্ম গরমকাল। জাহান্নামের মধ্যে প্রচন্ড শীত আছে, ওই শীতের মাধ্যমেও কিন্তু মানুষকে একটা কষ্ট দেওয়া যায়, আবার প্রচন্ড গরমের মধ্যেও মানুষ কষ্ট পায়। কথা কোন ঠিক কিনা? এবার আসেন জাহান্নামের আগুনের বিষয়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে যায়, পায়ে লাগলে পা পড়ে যায়,
জাহান্নামের আগুন এত কঠিন, এত ভয়ঙ্কর, আপনার হাতে লাগুক, পায়ে লাগুক, শরীরের অঙ্গ পতঙ্গের যেখানেই লাগুক না কেন, সঙ্গে সঙ্গে আপনার কলিজাটা পুরে ছারখার করে দিবে। জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার মতো কোনো মানুষের ক্ষমতা নাই। অনেক সময় মনে হয় অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে লোকটা বেঁচে থাকে। কিছু কিছু মানুষ কয় এই বাঁচার চেয়ে না বাঁচাই ভালো ছিল। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, রেলগাড়ির মধ্যে কাটা পড়েছে, পা দুইটা চলে গেছে, আরো বড় ধরনের ইনজুরি হয়েছে। মানুষ বলে একবারে মরে গেলে তো এই কষ্ট থেকে লোকটা মাপ পেয়ে যেত। এখন কি করবে? না হাঁটতে পারবে, না খাইতে পারবে, না চলতে পারবে। জাহান্নামের আগুন এত কঠিন আগুন, আপনাকে যখন একবার কয়লা করে ফেলবে, আপনার যদি ইমানের বলে আপনি জান্নাতে জানো, যদি জান্নাতে জানো, আপনাকে যখন জীবন নদীর পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া ঠিক করব, এরপরও আপনার শরীর ঠিক হবে না। ওই আঘাত আপনার ভিতরে লেগেই থাকবে। জাহান্নামে যে কঠিন ভয়ঙ্কর আযাব ঢুকেছেন, আপনি যতদিন থাকবেন ততদিন আপনার ভিতরে ওই আঘাত বিদ্যমান থাকবে। এজন্য জাহান্নামে একটু চিন্তা দিয়েছে শয়তান যে ঈমান আছে, ঈমান থাকার কারণে জান্নাতে যাব। আরে ভাই, ঈমান তো থাকে না, ঈমান থাকে না। ঈমানের খাবার হলো নামাজ, শরীরের খাবার হলো খাদ্য। খাদ্য যদি আপনি না খান, খাবারও যদি না খান, শরীরের শক্তি আসে না, শরীরের চলাচলের কোনো রকমের কোনো যোগ্যতা থাকে না। ঠিক সেম নামাজ যদি না পড়েন, আপনি কলমা পড়ে মুসলমান হয়েছেন, কথা সত্য, কিন্তু ওই মুসলমানের ঈমান দুর্বল হয়ে যায়, ঈমানটা তরতাজা থাকে না। আস্তে আস্তে একটা পর্যায়ে ঈমান মরে যায়। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি ঈমান কিভাবে মরে। বনী ইসরাইলের গোত্রের মধ্যে একজন মহা বড় পণ্ডিত ছিলেন, একজন আলেম ছিলেন। ওই আলেম যদি কোনো মহা সমাবেশের মধ্যে তিনি যখন বক্তব্য দিতেন, হাজার হাজার মানুষ তার বক্তব্য শোনার জন্য পাগল পারা হয়ে যেত। আমাদের দেশে একজন শায়েখ আছে, ডক্টর মিজানুর রহমান আল আজহারী, কথা কোন ঠিক কিনা? তিনি যখন বক্তব্য দেয় 10 লাখ 15 লাখ মানুষ একসাথে হয়ে যায়। তার আগেও একজন আল্লামা ছিলেন, নাম দেলোয়ার হোসেন সাইদি, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বর্তমানে দেখবেন ডক্টর মিজানুর রহমান আল আজহারী 2টা মাহফিল সফলভাবে করলেন, অনেক মানুষের গ্যাদারিং, সেখানে তিনি বক্তব্য রাখলেন। সিলেটে যখন তিনি মাহফিল করতে গেলেন, মাহফিলের মধ্যে দেখা যায় মাহফিলটাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, লোকগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হয় যেন পরিকল্পিতভাবে মাহফিলটাকে নষ্ট করার জন্য, বক্তার ওয়াজ নষ্ট করার জন্য মানুষগুলো সেখানে ধাক্কা ধাক্কি, দাঙ্গা হাঙ্গা এরকম আওয়াজ ছড়াচ্ছে, কথা কোন ঠিক কিনা? বারবার তিনি লোকগুলাকে ডাকতেছে, লোকগুলা শুনে না। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে সেখানে তাদের কাছে মন খারাপ করে বিদায় নিয়ে সঙ্গে সঙ্গে মুনাজাত করে উঠে গেলেন, ঠিক কিনা? আমার বন্ধু, এটা হওয়ার 2টা কারণ আছে। 1 নাম্বার কারণ হলো, এখানে যেই মানুষগুলা এসেছে, এই মানুষগুলা সবগুলা আবেগে আসছে। কারণ আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি 2001 সালে ওই চট্টগ্রামে প্যারেড ময়দানে তিনি যখন তাফসীর মাহফিল করতে গিয়েছিলেন, মাহফিল 144 জানা ছিল, ওই প্রশাসনে 144 দ্বারা 144 ব্যাঙ্গে মানুষগুলো মাহফিলের মধ্যে প্রবেশ করলেন। চতুর্পাশে বিভিন্ন রকমের গুলি হয়েছে, হামলা হয়েছে, ককটেল বিস্ফোরণ হয়েছে। আল্লামা সাইদি বলছে, আজকে আঘাত আসবে, কত কিছু হবে, বোমা ব্লাস্ট হবে, একটা মানুষ উঠবেন না। ওই দিন আল্লাহর কসম, এখনো ভিডিওটা
ইউটিউবের মধ্যে আছে, যেইভাবে আল্লাহর রহমান আল্লাহুম্মা দেলাওয়ার হোসেন সাইদি যেইভাবে মানুষগুলোকে দিক নির্দেশনা দিয়েছে, প্রতিটা মানুষ সেখানে বসেই ছিল এবং মাহফিলকে সফল করে সেখান থেকে গিয়েছে। একটা মানুষও বাইরে হয় নাই, কারণ ঈমানের স্বাদ তাদের ভিতরে ছিল। তারা আবেগে সেখানে যায় নাই, তারা আল্লাহর কোরআনের প্রবল আকর্ষণে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আজকে ইন্টারনেটে ডক্টর মিজানুর রহমান আল আজহারী সাহেব তিনি খুব জনপ্রিয়, ঠিক আছে। যখন তিনি ইসলামের কথাগুলো বলতেছেন, তিনি তো কোনো দল করেন না, দলে জানো নাই। তিনি যদি একামতে দিনের পক্ষে চলে আসতেন, একামতে দিনের দায়ী ঘোষণা দিয়ে দিতেন, দেখতেন সেখানে একামতের দিনের দায়ী ভাইয়েরা ততন্ত্র প্রহরী হয়ে ওই মাহফিলকে সুন্দরভাবে সফল করত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ের আরেকটা বিষয় হতে পারে, অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ সকালবেলা সেখানে গিয়েছে, অনেকে খাবারও খায় নাই। চিন্তা করলেন হুজুররা এক পলক দেখছি, আর দেখার দরকার নাই, আস্তে আস্তে করে চলে যায়। ওই চলে যাওয়া শুরু করো একটা বিশৃঙ্খলা হতে পারে। কিন্তু আমাদের দেশে বিভিন্ন ভাবে অনেক বক্তারা ইউটিউবের মধ্যে প্রকাশ্যে আইসা বলে বিএনপির লোকেরা এই কাজটা করেছে। আমি বলতে চাই না না না, অনুমান করে কোনো দলকে বা কোনো কাউকে তহমত দেওয়া ঠিক না। কথা বলেন ঠিক কিনা? আপনি 100% কনফার্ম না হয় কোনো বিষয়ে কাউকে বলা ঠিক না। এরপরে হুজুরের কানে কানে কে যে কি বললো, হুজুরও বেচারা দিয়ে দিলেন মুনাজাত। পরে পুরাই মাহফিলে যা কিছু আছে সব কিছুই নষ্ট হয়ে গেল। আয়োজক কমিটি সব মন খারাপ হয়ে গেল। জাতীয় পেপার পত্রিকায় মাহফিল নিয়ে লেখালেখি হয়ে যাচ্ছে। আরে ভাই, এই যে লেখালেখি হচ্ছে, এটার কারণে কি হচ্ছে জানেন? এই বড় মাহফিল বন্ধ হওয়ার কারণে, একটা মাহফিল যদি বন্ধ করে রাষ্ট্রীয়ভাবে আস্তে আস্তে করে, দেখবেন বিগত আমলিক সরকার যেভাবে মাহফিল বন্ধ করেছিল, দেখবেন একটা পর্যায়ে দেখা যাবে এমন নিয়ম নীতি দিবে, মানুষ মাহফিল করার যে একটা আবেগ, যে একটা উৎসাহিত, এটাই হারায় ফেলবে। কথা কোন ঠিক কিনা? আজকে এখানে আপনারা কম, কিন্তু ইউটিউবে বিভিন্ন জায়গায় আগামী দিন সকালে চলে যাব। আমি বিনয়ের সাথে বলবো যে হুজুর, আপনি তো আমাদের মানুষ, কুমিল্লার মানুষ, আপনি চাইলে আপনি গণহারে প্রোগ্রাম দিতে পারেন, এমন গ্যাদারিং হেচিং এগুলো হবে না। আপনি যদি প্রতি থানায় থানায় মাহফিল দেন, প্রতি থানার মানুষ আপনাকে দেখতে পায়, ঠিক কিনা? আপনার কথা শুনে মানুষ খুব আনন্দ পায়, মানুষ ইসলামের জন্য উদ্বুদ্ধ হয়। আপনি যদি পারেন, যদি সম্ভব হয়, আপনি আমাদের বাংলাদেশের প্রতিটা থানায় থানায় প্রোগ্রাম দেওয়ার চিন্তা করেন। বিভাগীয় প্রোগ্রাম, এগুলো রাজনৈতিক প্রোগ্রাম হয়, এগুলো ওয়াজ মাহফিল হয় না। কথা কোন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে 3 জন শ্রোতা হলেও যথেষ্ট, 10 জন শ্রোতা হলেও যথেষ্ট, যদি একটা শ্রোতা নামাজি হয়ে যায়। সূরা আবাসার মধ্যে আল্লাহ রাসূল মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে মিটিং করতেছে, গুরুত্বপূর্ণ মিটিং। অন্ধ সাহাবী আব্দুল্লাহ আসছে, আল্লাহ রাসূল গুরুত্ব দেয় নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, মক্কার এই লিডারগুলো চাইতে ওই যে কলমা পড়া অন্ধ আব্দুল্লাহর দাম আমার কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বনে ইসরায়েলে একজন আলেম ছিলেন। ওই আলেম যখন বক্তব্য দিতেন, হাজার হাজার জনতা এক হয়ে যেত হুজুরের কথা শোনার জন্য। রাজ্যের সিদ্ধান্ত হলো, এই আলেম যদি জীবিত থাকে, এই আলেম যদি বক্তৃতা দেয়, আস্তে আস্তে করে রাষ্ট্রের মধ্যে দেখা যাবে মানুষগুলো আমাদেরকে আর মানবে না, ওই দিকে চলে যাবে। কূটনৈতিক ভাবে সিদ্ধান্ত হলো তাকে হত্যা করতে হবে। ওই আলেমকে ধরে আনা হলো। ধরে এনে বাদশা বলল, আপনি যদি বাঁচতে চান, আপনার জন্য 2টা রাস্তা, আমি কয়েকটা রাস্তা বেঁধে দিচ্ছি, ওই রাস্তা অনুকরণ করলে আপনি বেঁচে যাবেন, না হয় বাঁচতে পারবেন না। কয় কি কি রাস্তা? কয় 1 নাম্বার হলো, আপনি যদি এখান থেকে জীবিত যেতে চান, তাহলে আপনি একটা নারীর সাথে জেনা করে এখান থেকে চলে যাবেন, আমরা ছেড়ে দেব, কোনো আপত্তি নাই। তাদের চিন্তা হলো, যদি কোনো নারীর সাথে সে জেনা করে, ওই জেনার খবর রাষ্ট্রীয়ভাবে প্রকাশ করা হবে। যেইভাবে মানুষগুলো তাকে ভালোবাসে, আন্তরিকতার সাথে মহব্বত করেছে,
আগামী দিন থেকে এই খবর শোনার পরে সবগুলা মানুষ আবার তাকে বয়কট করবে, কথা কোন ঠিক কিনা? এমন একটা চিন্তা নিলেন তারা। এরপরে প্রস্তাবনা দেওয়া হলো, আপনি যদি এখান থেকে যেতে চান, আপনি একটা মানুষকে সবার সামনে জনসম্মুখে হত্যা করতে হবে, তাকে জবাই করতে হবে, তাকে মার্ডার করে এখান থেকে যেতে হবে। যদি এটাও না করেন, 3 নাম্বার শর্ত হলো, আপনি এখান থেকে নেশা করে যেতে হবে। আপনি ততক্ষণ পর্যন্ত মদ পান করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি নেশাগ্রস্ত মাতাল না হবেন। মাওলানা চিন্তা করলেন, নারীর সাথে অবৈধ কাজ করা, আমি হুজুর মানুষ, আমার পক্ষে সম্ভব নয়, অসম্ভব একটি কাজ। একটা মানুষকে প্রকাশ্যে জবাই করে হত্যা করা, এটাও আমার পক্ষে সম্ভব না, আমার হাত কাঁপবে। মদ খাওয়ার কথা বলছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, মদ আর কি হবে। তিনি বললেন, ঠিক আছে, আমি মদ পান করব। এবার ঘোষণা অনুযায়ী এমন ভাবে মদ পান করানো হলো, যতক্ষণ পর্যন্ত না তিনি মাতাল না হলেন ততক্ষণ পর্যন্ত তিনাকে ছাড়া হলো না। যখনই তিনি মাতাল হয়ে গেলেন তখন তিনাকে ছাড়া হলো। রাস্তার চতুর্পাশে সুন্দরী সুন্দরী নারী দিয়ে রেখেছে, কিছু কিছু নারীকে উলঙ্গ অবস্থায় রেখেছে, বলছে এই রাস্তা দিয়ে আপনি চলে যান। ওই মাওলানা সাহেব এমন ভাবে মদ পান করানো হয়েছে, এখন তিনি মাতাল অবস্থায়, তার মাথা তো আর ঠিক নাই। এখন তিনি একটা নারীকে নিয়ে একটা রুমের মধ্যে গিয়ে জিনা করে ফেললেন। জিনা করার পরে এবার তার হোশ ফিরে আসলো। হোশ ফিরে আসার পরে আবার চিন্তা করলেন, হায় 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 হায়, আমি কাজটা কি করলাম? এই যে পতিতালয়ের নারীটার সাথে জিনা করলাম, এখন তো আমার বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। ওই বাচ্চা যদি হয়, ওই বাচ্চাটা তো জারর সন্তান হবে, জালেম হবে। সে অনেকক্ষণ চিন্তা করলেন, দীর্ঘক্ষণ চিন্তা করে সিদ্ধান্ত নিলেন এই নারীটাকে আর বাঁচতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ওই রুমের মধ্যে নারীটাকে হত্যা করে ফেললেন। আমার বন্ধু, ঈমান কিভাবে চলে যায় আপনি একটু দেখেন। কত বড় মাপের একজন সম্মানিত আলেম ছিলেন, কত ঈমানওয়ালা ছিলেন। যখন নেশা করলেন, নেশা করার পরে তিনি হোশ হারিয়ে ফেললেন। এখন তিনি জিনাও করলেন, হত্যাও করলেন, সব শেষ হয়ে গেল। আমরা যারা মুমিন মুসলমান দাবি করি, নামাজ যখন পড়ি না, আমাদের চতুর্পাশে শয়তান আমাদেরকে বর করে, করতে করতে এমন এমন কবিরা গুনাহ আমাদের দিয়ে করায়, আমাদের ঈমানটাই একবারে থাকে না। কথা ঠিক। দিন দুনিয়া আল্লাহর ভয় নাই, সে এই জমিনের মধ্যে কি করবে না করবে এটা তার মাথায় সিদ্ধান্তই থাকে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ থেকে বাইর হয়ে চিন্তা করে মসজিদে আসছি, এখন কথা বলতে কাজ করতে সাবধানে করতে হবে, ঠিক কিনা? এটার প্রমাণ হচ্ছে রমজান মাসে দেখবেন একজন যদি বকবক করে, এই কথা বলো না, রোজা রইছি, আছে না নাই? ইবাদতের একটা ভালো গরম আছে না নাই? আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনের 1 নাম্বার শর্ত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই মুমিন নামাজের ব্যাপারে যত্নবান হবে, নামাজের ব্যাপারে আন্তরিক হবে। এরপর আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। 2 নাম্বার হলো মুমিন অযথা কথাবার্তা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ইয়ালফিদু লাদাইহি ইল্লা রাকিবুন আতীক। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের এমন কোনো কথা নাই যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে না, এমন কোনো কথা নাই যেই কথাটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। কিন্তু আমরা এমনও মিথ্যা মিথ্যা বানাইয়া কথা বলি, যেই কথার দ্বারে কাছেও আমরা নাই, কথা কোন ঠিক কিনা? গত কয়েক বছর আগে আমাদের দেশে বড় বড় এমপি মন্ত্রীরা ওপেন এমন মিথ্যা কথা বলতো, মনে হতো সত্যের বাপ বলতেছে, কথা কোন ঠিক কিনা?
কিন্তু এখন দেখা যায় যা যা বলছে সবগুলা মিথ্যার ভান্ডার ছিল, বানাইয়া বানাইয়া সিস্টেমে সিস্টেমে কথা বলতো, কিন্তু জনগণ এটা বিশ্বাস করতে বাধ্য ছিল। ওই সময়টা ওপেন মিথ্যা বলা যেত, ওপেন সত্য কথা বলা যেত না, ঠিক না আমার বন্ধুরা? এজন্য কথার মধ্যে সব সময় হুঁশ করে কথা বলতে হবে। আমাদের সমাজে কথার কারণে মানুষের বিভিন্ন রকমের বিভিন্ন কিছু হয়ে থাকে। এজন্য জ্ঞানী মানুষ যারা তারা কথা কম বলে। কেউ যদি লেখাপড়াও করেন নাই, কিন্তু যদি মুখটা বন্ধ রাখতে পারেন, সমাজের মধ্যে চুপচাপ চলেন, দেখবেন মানুষ বলবে উনি অনেক জ্ঞানী। কারণ জ্ঞানীদের একটা বৈশিষ্ট্য হলো কথা কম বলা। আজকে দেখবেন আবার কিছু কিছু জ্ঞানী মানুষ আছে অতিরিক্ত কথা বলে, আছে না? এলেমের কয়েকটা স্তর আছে। প্রথম যখন অল্প অল্প শিখবেন, দেখবেন এত কিছু দেখাইতে দেখাইতে বলতে বলতে সব কিছু শেষ করে ফেলবেন। এরপরে যখন কিছু শিখবেন, এরপরে চুপ হয়ে যাবেন। এরপরে যখন আরো কিছু শিখবেন, এবার মনে হইবেন যে আমি তো কিছুই জানি না। কারণ এলেমের একটা গভীরতা আছে, জ্ঞানের একটা গভীরতা আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের একটা বৈশিষ্ট্য দিলেন, মুমিন অযথা কথা বলে না। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুমিন যাকাতের ব্যাপারে সক্রিয়। আমাদের দেশে সব থেকে বেশি কৃপণতা যেখানে শুরু হয় সেটা হলো যাকাত দেওয়ার ক্ষেত্রে, কথা কোন ঠিক কিনা? কেউ যদি ধনী মানুষ হয়, সে চিন্তা করে আমি মাথা খাটাইয়া ধনী হইছি, আমার টাকা মসজিদে দেম কেন, আমার টাকা মাদ্রাসায় দেম কেন, আমার টাকা গরিবদেরকে দেম কেন, আমার টাকা দিয়ে আমি মজা কইরা। এরকম আছে না নাই? মুসা নবী যখন কারুনকে যখন বলল, রে কারুন, আল্লাহ হুকুম করছে তুমি যাকাত দাও। কারণ কয়, না না না, আমি মাথা খাটাইয়া বানাইছি, আমার সম্পদ আমি দিতে পারবো না। একটা পজ আল্লাহ তাআলা কারুন এবং কারুনের সম্পদ গুলো পর্যন্ত মাটির নিচে দিয়ে দিলেন, ঠিক কিনা আমার বন্ধুরা? যাকাত হলো ইসলামের এমন একটা ব্যবস্থা, আপনার ধন সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে যাকাত। আপনার একটা গার্মেন্টসের ফ্যাক্টরি আছে, আপনি জানেন না এটার ভবিষ্যৎ কি। আল্লাহ বললেন, কেউ যদি যাকাত দেয়, এটার ভবিষ্যতের কল্যাণ অকল্যাণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। আমার ভাইয়েরা, আপনারা জানেন বর্তমান সময় আমেরিকার লস অ্যাঞ্জেলেসে সেখানে দাবানল আগুন দিয়ে কোটি কোটি টাকার সম্পদ পড়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ব্যর্থ হয়েছে, হেলিকপ্টারে পানি দিয়ে ব্যর্থ হয়েছে, বিমান বাহিনীর ভাইয়েরা স্প্রে করে তারপরও ব্যর্থ হয়েছে। এখন মুসলমানরা দাঁড়িয়ে গিয়েছে, সেখানে গিয়ে আজান দিচ্ছে, আজান দিচ্ছে। আল্লাহর কসম, যেখানে আজান হচ্ছে, যেই মানুষটি সেখানে দাঁড়িয়ে আছে, ওই জায়গা দিয়ে আস্তে আস্তে করে আগুনটা নির্তেজ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। ওই ইয়াকিন আমাদের উপর নাই। আমি মনে করি আমি কামাই করলে আমি খাই, নাইলে খাই না। না না না, আপনি যদি আল্লাহর উপর ইয়াকিন রাখেন, সিনাটা যদি আল্লাহর পক্ষে সোজা করে রাখেন, এমন এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবে, এমন এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক প্রদান করবে, আপনি কল্পনাও করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ধনী মানুষ যাকাত না দিলে কি হয় আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমাদের দেশে গত 1 বছর আগেও হাজার হাজার এমপি মন্ত্রী নেতা কর্মী ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। কথা কোন ঠিক কিনা? আমি কিছুদিন আগে নেপালে গিয়েছিলাম। আমি নেপালে গিয়ে দেখলাম থামেল একটা জায়গা আছে, মুসলিম টোর্স। আমাদের কুমিল্লা শহর সহ ঢাকার যত বড় বড় নেতা আছে, যেগুলা বড় বড় রাষ্ট্রের ভিসা পায় নাই, সবগুলা সেখানে আছে। জিজ্ঞাসা করলাম, খান কি থাকেন কোথায়? হুজুর 14,000 টাকা মাসে লাগে খানা আর থাকা। বললাম, টাকা কোথায় থেকে আসে? হুজুর আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে এবং বড় বড় জায়গা থেকে আমাদের এগুলা আসে।
আমি বললাম এমনি কয়দিন চলবে? কয় আল্লাহ যতদিন চালায় ততদিন। কিন্তু একটা সময় দেখা গেছে তাদের গাড়ি ছিল, আবার বাড়ি ছিল, ঘরের মধ্যে এয়ার কন্ডিশন ছিল, থাকা টাকার ব্যবস্থা খুব উচ্চ মানের ছিল। এখন দেখা যায় ছোট্ট একটা রুমে থাকে, আবার যেই পছন্দের খাবার এই খাবারও খাইতে পারে না। অন্য দেশে চুরি করে করে মনটারে নরম করে করে মাথাটা নিচু করে করে চলতে হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ধন দেওয়ার মালিক, আবার সম্পদ নেওয়ার মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার মালিক, আবার ক্ষমতা নেওয়ার মালিক। এই নামাজের মাধ্যমে, নামাজ এমন একটা ইবাদত, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ঈমান বৃদ্ধি করে, আল্লাহর প্রতি কনফিডেন্স বৃদ্ধি করে। আরেকটা জায়গা আছে আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করে, সেই জায়গাটা হলো আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন। রব্বুল আলামিন বলেন মক্কা নগরীর কসম, এই নিরাপত্তা নগরীর কসম, এই নগরীর মধ্যে যদি নিম্ন স্তরের ঈমান নিয়েও কেউ প্রবেশ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ঈমানের স্বাদ দেয়। এর প্রমাণ হলো বাংলাদেশে হুজুরের পেছনে নামাজ পড়ে একটু কেরাত বড় হইলে মুরব্বী আইসা বলে হুজুর এত লম্বা কেরাত পড়েন কেন? দুপুরে খিদা লাগে পেটে। কথা কোন ঠিক কিনা? রাতের বেলা খিদা লাগে পেটে, এত লম্বা কেরাত পড়েন কেন? ফজরের সময় যদি একটু বড় হয়, হুজুর ফজরের সময় পায়খানার ব্যাগ থেকে এত বড় কেরাত পড়লেন কেন? আছে না নাই? কিন্তু আল্লাহর কাবা ঘরে যখন আব্দুর রহমান আস-সুদাই তিনি বাঙ্গা বাঙ্গা কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন, গাজওয়া থেকে মানুষগুলো আসে, মিসফালা থেকে মানুষগুলো আসে, হিজরা রোড থেকে মানুষগুলো আসে, যত পরে ততই মজা লাগে। সেখানে হাজার হাজার দেশের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন রকমের মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা বোঝে তারাও কান্দে, যারা বোঝে না তারাও কান্দে। কথা কোন ঠিক কিনা? মজা আছে না নয়? আমার বন্ধুরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গ্যাদারিং হয় ওই কাবার মাতাফে তাওয়াফের মধ্যে, যখন হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমু দেয়। সেখানে বাংলাদেশিও থাকে, পাকিস্তানিও থাকে। বাংলাদেশের কেউ বলে না রে পাকিস্তানিরা ৭১ আমাদের রে ধরছো মারছো, আজকে মাতাফে তাওয়াফের ময়দানে নাকশা ফেলে দেব, এরকম কয়েক নাকি। আমার ভাইয়েরা, ইন্ডিয়ার তারাও থাকে, যেমনি ভাবে আমাদের দেশের উপর উইঠা পইরা লাগছে। এখন ইন্ডিয়াতে মিছিল হয়, কয় চট্টগ্রাম চাই, ফেনীও চাই, খুলনাও চাই, কুমিল্লাও চাই। আছে না নাই? আমরা কই ভাই ব্রাহ্মণবাড়িয়া নেন না কেন? কথা ঠিক কিনা? কই ব্রাহ্মণবাড়িয়া নেয় না এজন্য ব্রাহ্মণবাড়িয়া ভাইয়েরা যেইভাবে টেডা লইয়া দৌড়ান দেয়, আর টেডা যেমনি মানুষের উপরে মারে, ইন্ডিয়ার বাইরা চিন্তা করে ব্রাহ্মণবাড়িয়া যদি একবার ঢুকতে পারে ইন্ডিয়ার অস্তিত্ব রাখবে না, 7 সিস্টার একদিনও টিকবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য ব্রাহ্মণবাড়িয়া নেয় না, কুমিল্লা চাই, নোয়াখালী চাই, আবার খুলনাও চাই, ফেনীও চাই, ব্রাহ্মণবাড়িয়া নিতে চায় না। কথা ঠিক কিনা? যেটা সুবিধা এটা নিতে চায়। আমার বন্ধুরা, ওই মাতাফে তাওয়াফের মধ্যে লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করে। সেখানে পাকিস্তান থেকেও যায়, ইন্ডিয়া থেকেও যায়, ইন্দোনেশিয়া থেকেও যায়, ওই মরক্কো থেকেও কালো মানুষগুলো আছে, ওই আফ্রিকার কুচকুচে বড় কালো মানুষগুলো আসে। শুধু তাই নয়, ব্রিটেন, আমেরিকা, লন্ডন সেখান থেকেও আসে। আপনারা বলেন তো ওই জায়গার মধ্যে কি কোনো মারামারি হয় নাকি? কোনো বোমা ব্লাস্ট হয় নাকি? কোনো রকমের হামলা হয় নাকি? শুধু একটাই বক্তব্য থাকে, ইয়া হাজ্জি সবুর সবুর, ইয়া হাজ্জি সবুর, ধৈর্য ধর, ধৈর্য ধরো, ধৈর্য ধরলে পেয়ে যাবা। কথা ঠিক কি না? এটা হচ্ছে মুসলমানদের একটা ঈমানের বৈশিষ্ট্য। মুসলমানদের আরেকটা কোয়ালিটি হলো, মুসলমান যখন নামাজ পড়ে, সব মুসলমান, কোনো ট্রেনিং নাই, কোনো শিক্ষা নাই, কোনো রকমের কোনো কোর্স নাই, কিন্তু নামাজে যখন তারা আল্লাহু আকবার বলে, ভাষায় কথা বলতে পারে না, কিন্তু নামাজে গেলে সবাই একসাথে রুকুতে যায়, আবার একসাথে সিজদায় যায়, আবার একসাথে নামাজ শেষ করে। কথা কোন ঠিক কিনা?
আমার বন্ধুরা, আপনি যারা দেশের বাইরে ট্রাভেল করেছেন, দেখবেন সারা দেশের মধ্যে কোনো কথাবার্তা বলতে পারেন না, মন খারাপ। কিন্তু মসজিদে যখন যান, সেখানে ওই যেই ভাষার মানুষ হোক না কেন, সূরা ফাতিহা যখন পড়ে, কি না মজা লাগে, কয়টা খুব পরিচিত কথা, ঠিক কিনা? বাংলাদেশের যুবকরা সৌদি আরব প্রথম বেশি বেশি যাইতো, এখনো যায়। মোবাইলে জিজ্ঞাসা করতো সৌদি আরবের কি অবস্থা, কই দেশে দুইটা অবস্থা, কয় একটা হলো নামাজগুলা বাংলাতে পড়ে, আরেকটা হলো আমাদের আকাশ আর এই দেশের আকাশ মিল, ঠিক কিনা? মামা আসলে বাংলায় পড়ে না, আরবিতেই পড়ে, কিন্তু বাংলাদেশে যে আরবিটা শুনে গেছে, মুস্ত হইছে, ওইখানেও যে এটাই লাগছে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, যাকাত যেই দেশে দেয়া হয় না, যেই সমাজের মধ্যে যাকাত পরিচালনা করা হয় না, এই সমাজের মধ্যে বিভিন্ন রকমের কলহ, রোগ, বিমার, বিভিন্ন রকমের বিভিন্ন কিছু আসে। যেমন প্রাকৃতিক দুর্যোগ আসে, যেমন আমাদের এই বুড়িচঙ্গের মধ্যে 2024 সাল একটা ভয়ঙ্কর সাল, কথা কোন ঠিক কিনা? এত বড় বন্যা হয়েছে, নদী ভাঙ্গনের কারণে মানুষ এমন পানি আর কখনো দেখে নাই। এত এত পরিমাণে পানি লোকালয়ে ঢুকে গিয়েছিল, মানুষের ঘর থেকে বাইরে হওয়ার মতো কোনো উপায় ছিল না। শুধু তাই নয়, রাতের 12টায় যখন বুড়বুড়িয়ে দিয়ে গোমতী নদী ভেঙে গেল, এমন দ্রুত গতিতে পানি ঢুকলো, একদিনের ব্যবধানে আমাদের রাস্তাগুলো পর্যন্ত ডুবে গেল, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষের দলিল, অনেক মানুষের ভিসা, পাসপোর্ট, চাল, ডাল, ফ্রিজ, টেলিভিশন, যা কিছু ছিল এগুলো বাহির করতে পারে নাই। আপনাদের এদিকে কেমন হয়েছে জানি নাই, কিন্তু আপনার যে বুরবুরিয়ার যেই জায়গাগুলো, ওই জায়গাটা থেকে শুরু করে বাক্সিমুল, সেখানে অনেক ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। সারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা অনুদান এসেছে। এক শায়েখ আহমদুল্লাহ প্রত্যেক ইউনিয়নে পায় 1 কোটি করে টাকা দিয়েছে। আমাদের বাক্সিমুল ইউনিয়নে অনেক টাকা দিয়েছে, যদিও নিষেধ আছে এই কথাগুলো বলা, তারপরও বললাম, যেহেতু বন্যা কবলিত এলাকা, কত কষ্টের সময় আমরা পাড়ি দিয়েছি। আল্লাহ যদি রহমত না করতেন, নদীটা বরাবর যদি ভেঙে দিত চর ছাড়া, তাহলে কি হতো? দেখা যাইতো যে নদীর পানি যতদিন আছে, পানি আসা ততদিন থাকতো, কথা ঠিক কিনা? কিন্তু চর হয়ে ভাঙ্গে যাওয়ার কারণে এরপরও প্রায় 15 দিন 12 দিনের মতো পানি আমাদের লোকালয়ে ছিল। সেখানে দেখা গেছে এত বিপদ, এরপরও দেখা গেছে এই ত্রাণ আসলে এই ত্রাণের খাবার নিয়ে একজন আরেকজনে মারামারি করতো, একজন আরেকজনে ওই ত্রাণ নিয়ে ব্যবসা করতো, কেউ লুকাইতো, একজনে একটা পাইছে আরো কয়েকটা পাওয়ানের, জীবন বাঁচে না, ঘর বাড়ি সব শেষ, এরপরও লুপ ছাড়ে না, এরকম আছে না নাই ভাই? কথা বললাম, নৌকা ভাঙ্গা ফেলতে চায়, বাহির থেকে মেহমান আইছে, মেহমানের জামা কাপড় ছিঁড়া ফেলতে চায়, কয়েক জায়গা তো তার মাইরও দিছে, ঠিক না? এটা কোন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই মুমিন তার যৌনাঙ্গের ব্যাপারে সতর্ক। আমাদের সমাজে আজকে অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাচ্ছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের আযাব আমাদেরকে দিচ্ছে। আজকে দেখবেন এক ধরনের অশ্লীলতা হচ্ছে, বড় বড় স্পিকার লাগায় আর সেখানে গান গায়, ও শেপালি কেনে পানে জর্দা মিশাইলি, তোকে দেখে গাই যে আমি রিমিস কাওয়ালি, রিমিস কাওয়ালি, রিমিস কাওয়ালি। আছে না নাই? আপনাদের দিকে মনে হয় নাই? হুজুর আছে? রূপবানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা কত রে ফিটামু ঝুলাইয়া ঝুলাইয়া, ঠিক না? আমার বন্ধুরা, বিবাহ আর মুসলমানি প্রোগ্রামটা কত দামি প্রোগ্রাম। একটা বাবা তার মেয়েকে কত কষ্ট করে লালন পালন করে, 18 কিংবা 20 বছর বয়সে তাকে অন্য আরেকটা জায়গায় বিবাহর বন্দোবস্ত করে। ওই মেয়েটা রহমত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু আপনার বাড়িতে যে গজব হয়, রহমতের ফেরেশতা কেমনে আইবে? আবার মসজিদ ইমাম সাহেব বলে, আমার এই মহল্লার মধ্যে কেউ গান বাদ্য বাজাইলে আমি বিবাহ করাইতে যাব না। যদি ইমাম এটা কয়,
কিছু কিছু লোক একত্রিত হইয়া কয় ইমামরে রাখতাম না, ইমামের স্যার কেউ চলে যায়, আছে না? ইমাম যে বলল আপনার ভালোর জন্য বলল নাকি খারাপের জন্য বলল? ইমাম সাহেব ওয়াজ করবে, আপনি নামাজ পড়েন, নামাজ না পড়লে গুনাহ। আপনি যদি নামাজ না পড়েন, আপনার সিস্টেম হলো আপনি মাথা নত করে চেষ্টা করবেন, তৌফিক কামনা করবেন। নামাজ পড়েন না, এজন্য ইমাম নামাজের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামের বিরুদ্ধে লাগা যাবে না। কেউ যদি ইমামের বিরুদ্ধে লাগে তাহলে তার ইমানে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি গুনাহের কাজের সাথে প্রকাশ্যে জড়িত কেউ যদি আপনাকে বাধা প্রদান করে, আপনি চেষ্টা করবেন এটা থেকে বাহির হওয়ার জন্য। আপনি সুদ খান, সমাজের মানুষ আপনাকে নিয়ে কথা বলে, আপনাকে নিয়ে কথা বললো কেন? আপনি তাকে মারতে যান, তাকে ধরতে যান, তাকে সমাজ ছাড়া করতে যান, কিন্তু আপনার মাথায় এইটা ঢুকে না আমি যে সুদ খাওয়ার কারণে আমি দুনিয়াতে এবং পরকালে দুই জায়গায় নিন্দনীয়, এবং সুদ খাইলে মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ আমি প্রকাশ্যে করতেছি, মানুষ আমাকে নিষেধ করতেছে, এটা আমার ছেড়ে দেওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি তো ছাড়েন না, আপনি আরো উল্টা তার বিরুদ্ধে লাগেন। এরকম আছে না নাই? আমার বন্ধুরা, আজকে সমাজের মধ্যে নারীরা পর্দায় থাকতে চায় না। বিবাহ করার পরে দেখা যায় যুবক যুবতীরা নায়ক নায়িকা হইতে চায়। একটা মোটর বাইক পায় শ্বশুর বাড়ি থেকে, স্ত্রীকে এমন ভাবে ফিল্ম স্টাইলে মোটর বাইক দিয়ে গ্রামের এলোমেলো পথগুলো দিয়ে চলে, লোকেরা তাকাইয়া তাকাইয়া চায় ওই যে আপনার স্ত্রী বেপরদায় এলোমেলো চললো, সোয়াবের মধ্যে যেমন সদগায় জারিয়া আছে, গোনার মধ্যে গোনায় জারিয়া আছে। যেমন আপনি একটা সিনেমা হল দিলেন, সিনেমা হল দিয়ে আপনি যেই গুনাহ কামাইলেন, এখানে হাজার হাজার মানুষ আইসা যেই গুনাহগুলো করলো, সবগুলার এক একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ যোগ করে দিবেন। কিয়ামতের ময়দানে আপনি যায়া দেখবেন আপনি এত গুনাহ করেন নাই, কিন্তু গুনার অভাব নাই। এরকম আছে না নাই? আপনার স্ত্রীকে নিয়ে আপনি বুড়িচং বাজার হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছেন বেপরদা, ওই রিক্সাওয়ালা, ওই ভ্যানওয়ালা, ওই কলেজের যুবক অমুকে চায়া চায়া বিভিন্ন মন্তব্য করলো, মনে মনে খারাপ ধারণা নিল। খারাপ ধারণা নেওয়ার কারণে ওই যুবকের একটা গুনাহ হয়েছে। যতগুলা যুবক যতটা খারাপ ধারণা করেছে তাদের ব্যক্তিগতভাবে এক একটা করে গুনাহ হয়েছে। আর আপনার স্ত্রী এই জায়গাটা দিয়ে যাওয়ার কারণে, এই পরিবেশটা করার কারণে ততটা যুবকের গুনাহ যা হয়েছে আপনার স্ত্রীর আমল নামায় ততটা হয়েছে। এরপরে আপনি আপনার স্ত্রীকে ওপেন করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন যারা তারা ফাহিশা থেকে নিজেকে হেফাজত করবে, তারা অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করবে। আর অশ্লীলতা থেকে বাঁচার এক নাম্বার রাস্তা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত মানুষকে সমস্ত ফাহিশা কাজ থেকে হেফাজত করে। আজকে তো ফাহিশা কাজ শুধু নারী আর পুরুষের মধ্যে হয় না, বিভিন্ন কারণে হয়ে থাকে। আমাদের যুবক ভাই যারা আছেন, মোবাইলে অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে বিভিন্ন অশ্লীল নাচানাচি, অশ্লীল ভিডিও দেখো, সেখানেও কিছু গুনাহের কাজ হয়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়েন, আপনার মাথায় চিন্তা থাকবে আমি ফজর পড়তে হবে, রাতে আমি অপবিত্র হওয়া যাবে না। ফজরের পরে জোহর পড়তে হবে, তাহলে আমাকে জোহর পড়তে হলে পবিত্রতা লাগবে। আবার যখন জোহর পরে আসরের চিন্তা করবেন, আসর পড়তে হলে আমার পবিত্রতা লাগবে। আবার আসর পরে মাগরিবের যারা চিন্তা করবেন, মাগরিবে আমাকে পবিত্র হতে হবে। মাগরিবের পরে আমাকে এশাও পবিত্র হতে হবে। যে ব্যক্তি দিনে 5 বার পবিত্রতার চিন্তা করে, বিশ্ব নবী বলে নদীর ধারের বাড়িতে যেমন মানুষ গোসলের প্রয়োজন হয় না, ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই মানুষের গায়েও কোনো পাপ ময়লা লেগে থাকে না। আপনাকে অশ্লীলতা থেকে বাঁচাবে, নামাজ আপনাকে মিথ্যা থেকে বাঁচাবে, নামাজ আপনাকে খারাপ থেকে বাঁচাবে, নামাজ আপনাকে ভদ্র করবে, নামাজ আপনাকে নম্র করবে। রহমানের বান্দারা অনেক ভদ্র,
কিন্তু আমরা রহমানের বন্দারা অনেক উগ্র। অমুসলিমদের ঈমান নাই কিন্তু তাদের ভদ্রতা আছে, আমাদের ঈমান আছে কিন্তু ভদ্রতা নাই। নেপাল একটা দেশ, ছোট্ট একটা দেশ, বাংলাদেশের চেয়ে কিছু ছোট হবে, এবং চতুর্পাশে বড় বড় পাহাড়। আপনি কল্পনা করতে পারবেন না, সকালে ফজরের পর থেকে তাদের সব কিছু খোলা, সন্ধ্যা 8টার আগে আগে অর্থাৎ মাগরিবের সাথে সাথে তাদের দোকান পাট ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু করে দেয়। 9টার দিকে বাইর হইলে মনে হইব আমাদের দেশে রাত্রে 1টা বাজে। আপনি কল্পনা করতে পারবেন না। অথচ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠো, ফজর পড়ো, ফজরের পরে তুমি জমিনে চলে যাও, তুমি বাজারে চলে যাও, তোমার রিজিক তালাশ করো, ফজল তালাশ করো। আর আমরা এটা না করে আমরা তো ফজর ঘুমাই, 1টা ঘুমাই, 12টা, অনেকের জোহরও চইলা যায়, এরকম আছে না নাই? সারা রাত্র ফেসবুকে মেসেঞ্জারের মধ্যে থাকে, সারা রাত্র ফেসবুকে কি দেখে, ফেসবুক কি করলো, ফেসবুক রে এত বেশি ভালোবাসে, ঘরের বউরা এত বেশি ভালোবাসে না। আর মহিলারা টিকটক এত বেশি টিকটক ভালোবাসে, জামাইরও ভালোবাসে না। স্বামী স্ত্রী ঘুমাইতে যায়, একজন আরেকজনে এটা আছে, স্বামীকেই মোবাইল রাখো, স্ত্রীকেই মোবাইল রাখো। এখন এই ধরনের দ্বন্দ্ব আমাদের সমাজে। অথচ আল্লাহ রাসূল বললেন আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি, এরপরে প্রিয় হলো স্ত্রী। ঠিক কি না? স্ত্রীর কাছে গেলে, নারীর কাছে গেলে আপনার সব কিছু বলে আপনি স্ত্রীর যেই আনন্দ, যে সুখ, ওই সুখ আপনি নেওয়ার চেষ্টা করবেন। আপনি যে সেখানে মোবাইল চালান, রাজনীতি করেন, এরপরে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে আপনি ফেসবুকে স্ট্যাটাস করেন, লেখালেখি করেন, আপনি অনেক বড় সেলিব্রিটি। এরপরে দেখা যায় পরের দিন উম্মুকে কয় ফেসবুকে তুমি এটা লেখা আছে না নাই? এই ফেসবুকে লেখালেখি নিয়ে অনেক জায়গায় মার্ডারও হয়েছে। মুরব্বীরা আগে বিচার করতে গেলে কয়েক বছর আগে বুঝতো না, কয় ফেসবুকে আমার নামে এটা লেখছে, ফুলাইন বললে এটা বুঝতো না, মানে আমাদের দেখায় কি। এখন মুরব্বীরা বলে, মুরব্বীরা ফেসবুকের কথা বলে, মানে তারা বুঝছে যে এটা একটা প্রচার মিডিয়া। কাকা আপনি বুঝলেননি? ফেসবুক আসেনি, মোবাইলে টিপ দিয়া বোঝে না। তো এই ফেসবুক, এরপরে আপনার ইনস্টাগ্রাম, যে সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো আছে, এগুলো আলফা জেনারেশনের মানুষ, জি জেনারেশনের মানুষ, এক একটা জেনারেশনকে ভাগ করা হয়েছে। এখন তো আপনার মনে করেন যে মোবাইল ছাড়া, ইন্টারনেট ছাড়া, বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন কল্পনা করা অসম্ভব। ঠিক কিনা? 90 দশকে আপনার মনে করেন যে মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, বিদ্যুৎ ছিল না, লাইটিং এর ব্যবস্থা ছিল না, মাইকিং এর ব্যবস্থা ছিল না, কিন্তু তারা লেখাপড়া করেছে, তারা জীবনযাপন করেছে, সব কিছু করেছে। আমাদেরকে যদি ওই জগতে নেওয়া হয়, আমাদের দেশে আন্দোলনের সময় কয়েকদিন ইন্টারনেট ছিল না, ছাত্ররাও তো খেপছে, জনগণ, মহিলা এত খেপছে, ইন্টারনেটটা বন্ধ করলো কাই? এই ইন্টারনেটের ঠেলার তো শেখ হাসিনা লইতে পারছে না। ঠিক কিনা? সব খেপে গেছে। হ্যাঁ, লাগে না? এত খেপা, ইন্টারনেট বন্ধ করবে কেন? আবার অনেক ইন্টারনেটে ফ্রিল্যান্সার আছে যারা আউটসোর্সিং করে টাকা ইনকাম করে, তাদের ব্যবসায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক কিনা? আধুনিক যুগে আধুনিকভাবে নিজেকে চালায় নিতে হয়। এজন্য আমাদের যে ইউটিউব থাকে, ক্যামেরাম্যান থাকে, সেখানে নাচ গান যেন না থাকে, আমরা এগুলোকে ইসলামাইজ করার জন্য চেষ্টা করি। কিন্তু আমাদের এই বিবাহ কিংবা মুসলমানিতে আমরা যদি একটু চিন্তা করি, সেখানে স্পিকার থাকবে, মাইকম্যান থাকবে, ক্যামেরাম্যান থাকবে, কিন্তু সেখানে অশ্লীল গান হবে না, সেখানে হবে এগুলো, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরো তাকায় না। ঠিক না? ইসলামিক সঙ্গীত কত সুন্দর। আর আমাদের দেশে যে ইসলামী সঙ্গীত গায়, আপনাদের এদিকটা মোটামুটি ভালো,
কিছু ভাইয়েরা এমন এমন গান গায়, যেই গান গেলে ইমান থাকে না। কি গান গায় জানেন হুজুর? কয় কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো আমরা সবাই ল্যাংটা মিয়ার লোক। আছে না নাই? আমি এক জায়গায় গেছি গত কয়েকদিন আগে মাহফিলে, তা আমি মোটামুটি এগুলারে সাইজ করি। তা আমি তো আর জানি না যে এখানে ল্যাংটা মিয়ার মাজার আছে। তা আমি মোটামুটি ভাবে ওয়াজ করছি। ওয়াজ করার পরে ইমাম সাহেব এসে কয়, হুজুর আজকে যা কইছেন এনে সবটি মিলা গেছে। আমাদের সার্কিটা থাই না, আল্লাহ জানে, আমি আপনার দাওয়াত দিয়েছি। আমি কই তা আপনার যদি সার্কিট নাও থাকে, সার্কিট ব্যবস্থা আল্লাহ করবে, কিন্তু একটা হক প্রতিষ্ঠা হবে, ঠিক কি না? কিরমান কাতিবিন, আল্লাহ সূরা ইনফিতরে দুইটা ফেরেশতার কথা বলছেন। কিয়ামতের ময়দানে তারা যদি অভিযোগ করে, বলবে আমরা ল্যাংটা মিয়ার লোক। আল্লাহ বলবে ল্যাংটার সামনে পিছনে সব দেখা যায়, ফেরেশতার দিন জিতে যায় বাড়িতে জাহান্নামে ফিবা, ঠিক কি না? কথা ঠিক কি না? এরপরে আপনাদের এদিকে কিছুটা আছে গায় মুর্শিদ মাশাআল্লাহ, আছে না নাই? এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা গো মাশাআল্লাহ, ভিতর বাহির দেখতে বালা, অন্তর ফুইরা কয়লা গো মাশাআল্লাহ, আছে না? তাল তুলে তাল এসকো ভান্ডারি, এই তো আছে না? এইগুলো দেখবেন আমাদের দেশে বিভিন্ন ভাবে এগুলো করে, আমি বুঝি না। এই গান যারা করে, গানের একটা সংজ্ঞা আছে, কোন জ্ঞানমূলক কথা সুর দ্বারা প্রকাশ করাকে গান বলে। আবার কথাটা শুনেন, কোন জ্ঞানমূলক কথা সুর দ্বারা প্রকাশ করাকে গান বলে। আমাদের দেশে যেই গান গায় এটির মধ্যে কোনো জ্ঞান নাই, কোনো গুণ নাই। ইসলামিক গান হবে যেটার মধ্যে ইসলামের প্রশংসা থাকবে, হামদ হবে যেটার মধ্যে আল্লাহর প্রশংসা থাকবে, নাত হবে যেটার মধ্যে নবীর প্রশংসা থাকবে। আল্লাহ বলছেন যে নবীর প্রশংসা করো, আল্লাহর প্রশংসা করো, ইসলামের প্রশংসা করো। আমরা প্রশংসা করি উমুকের সুমুকের, যেটি আজ্ঞা পানিল না মুত্যা পানিল না, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলেন মিনান নাসি মান ইয়াশতারি লাহাওয়াল হাদিস, অশ্লীল কট্ট কথাবার্তা হারাম হারাম, এগুলো ছেড়ে দিতে হবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় এই সমস্ত অশ্লীলতা আরো বেশি বেশি বেড়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহর নবী আলীকে লক্ষ্য করে বলে, ওয়ান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লি আলিয়ুন ইয়া আলিয়ু লা তুতবি'ন নাজরাতান নাজরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাতিল উখরা। রে আলী, খবরদার খবরদার, কোন অপরিচিত নারীর দিকে যদি তোমার দৃষ্টি পড়ে যায়, প্রথম দৃষ্টি ক্ষমা, দ্বিতীয় দৃষ্টি গুনাহ। যুবকরা চিন্তা করে, হুজুর যেহেতু কইছে প্রথম দৃষ্টি ক্ষমা, কারোর দিকে যদি ভালো লাগে এমন ভাবে তাকাবো, তাকাইতে তাকাইতে শহীদ হয়ে যাবো, আছে না নাই? হ্যাঁ, কিন্তু হাদিস বলতেছে না, যে প্রথম তোমার অজান্তেও চোখ পড়ে যেতে পারে। যখন তুমি ভালো লাগা থেকে শুরু করে চেয়ে থাকবা, তাহলে এটা তোমার দৃষ্টি থাকে না, প্রথম দৃষ্টিটা তোমার না, দ্বিতীয় দৃষ্টিটা হয়ে যায় শয়তানের, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন প্রথম দৃষ্টি ক্ষমা, দ্বিতীয় দৃষ্টি কি? গুনাহ। এরপরে চূড়ান্ত ভাবে নারীদেরকে বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অজগতের নারীরা শোনো শোনো, ঘরের মধ্যে থাকো, পর্দার অন্তরালে থাকো, ঘর থেকে বাইরে হইও না, জাহিলিয়াতের নারীদের মতো প্রদর্শন করিও না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আজকে নারীরা একদম এমন ভাবে চলাচল করে, মনে হয় আসি বাংলাদেশে, মনে হয় আমেরিকা রাস্তা দিয়ে হাঁটি, কথা কোন ঠিক কিনা? এখন তো শীতকাল, মাশাআল্লাহ একটু ভারী কাপড় চাপড় পরে, কিন্তু গরমকাল আসলে দেখা যায় অনেক নারী পর্দা ব্যাপারে একেবারেই জানে না, একেবারেই পর্দা থাকতে চায় না, ঘরের ভিতরে থাকতে চায় না। আল্লাহ বানাইলেন তাদেরকে ঘরের মধ্যে থাকার জন্য, তারা জোর করে ঘর থেকে বাইরে হতে চায়, এরকম আছে না নাই? তো সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত বিষয়গুলো মুমিনের আল্লাহ তাআলা খুব গুরুত্ব দিয়েছেন। কিন্তু দেখা যায় আমাদের সমাজে মুমিন তার বৈশিষ্ট্য কি হবে, তার চরিত্র কি হবে, এগুলাই অনেকের জানা থাকে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলেই পড়ি আমিন।